ডিয়ার এসওসি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি বিএনবিসি 2017 উপরে একটি ছোট্ট রিভিউ এবং কিভাবে আপনারা বিএনবিসি 2017-এর সফট কপি ডাউনলোড করতে পারবেন, আই মিন পিডিএফ ফরম্যাট ডাউনলোড করতে পারবেন ইজিলি। আমি সেটাও দেখাবো। সো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের যদি আমরা একটা জিনিস দেখতে চাই যে বাংলাদেশে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে সেটির পূর্বের কী কী ভার্সন ছিল, বা আসলে আমি এখানে ছোট্ট একটা এই রিলেটেড একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, নট কোড সম্বন্ধে কোনো রিভিউ না, কোডের বাহিক কিছু ব্যাপার মানে বিষয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো এখানে প্রথমে যেটা আসে যে বাংলাদেশে প্রথম বিএনবিসিটা অনুমোদন পায় বা বিএনবিসি নিয়ে কাজ শুরু হয়, বা যে প্রথম যে বিএনবিসিটা সেটা হচ্ছে 1993 সালে এটি হচ্ছে আসলে এটি নিয়ে কাজ করা শুরু হয়, কিন্তু ফাইনালি 2006 সালে বিএনবিসি 2006 নামের একটা প্রভিশন পাবলিশড হয়, যেটি হচ্ছে ইউভিসি 94 এর আদলে করা হয়, ইউভিসি 94। এবং এরপরে অনেক আপডেট আসে, অনেক বিভিন্ন কোড ফলো করে বা বিভিন্ন কোডের সাথে বিভিন্ন কান্ট্রির যে ডিজাইন কোড আছে সেই কোডের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রকার কোড আসে, কিন্তু বেসিক্যালি সেই 2006-এর যে কোডটি ছিল ওটি ধরেই প্রায় ডিজাইন করা হয়। এরপরে 2015-তে বা তার আগেও কিছু ড্রাফট আসে, এবং 2015-তে একটা ড্রাফট আসে, সেটি 2017-তে ফাইনাল অনুমোদন পায় বিএনবিসি 2017, যেটি নিয়ে আজকে কাজ করতেছে। এবং আপনারা রিসেন্টলি জানেন যে নতুন আরেকটা প্রফেশন চলে এসেছে 2020, এবং সেটিও অনুমোদন পেয়ে গেছে অলরেডি। সো সেটি যদি আপনারা ডাউনলোড করতে চান বা সেটি সম্বন্ধে জানতে চান, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। সো এই ছিল আমাদের হচ্ছে এর জন্ম ইতিহাস। তো এরপরে যদি আমরা একটু যাই, বিএনবিসি 2017-এর 3টে ভলিউম, ভলিউম 1, ভলিউম 2 অ্যান্ড ভলিউম 3, এবং প্রথম ভলিউমে আছে 5টি পার্ট: স্কোপ অ্যান্ড ডেফিনেশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট, জেনারেল বিল্ডিং রিকোয়ারমেন্ট, কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন, ফায়ার প্রোটেকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস। সো এভাবে করে। এবং পার্ট 2 শুধুমাত্র স্ট্রাকচারাল ডিজাইন, ভলিউম 2 এর শুধুমাত্র পার্ট 6 আছে, যেটি হচ্ছে শুধুমাত্র স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে, এবং এটি 13টি চ্যাপ্টার আছে। এবং ভলিউম 3-তে আছে আরও 4টি পার্ট, 7, 8, 9, 10, এবং এটি হচ্ছে বিভিন্ন প্রকার রুলস, রেগুলেশন, সেফটি, ফায়ার সার্ভিসেস ইত্যাদি। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের ভলিউম 3। সো অ্যাজ ইঞ্জিনিয়ার আমাদের 3টে ভলিউম সম্বন্ধেই মোটামুটি একটা জ্ঞান থাকা দরকার। এবং আরেকটা যে আপডেট এসেছে সেটি হচ্ছে আমাদের 2017 বা 2015 ড্রাফটের আগে আমাদের কোএফিসিয়েন্ট ছিল সেসমিক জোন কোএফিসিয়েন্ট ছিল 3টি, বাট পরবর্তীতে আপগ্রেড করে 4টি করা হয়েছে, জোন 1, 2, 3, 4। এবং জোন 1-এর কোএফিসিয়েন্ট and the value of G 0.12, 2-তে 0.2, 3-তে 0.28 and 4-এ 0.36। এবং এই হচ্ছে জোন। মোট 5টি ভাগে ভাগ করে একে 4টি জোনে করা হয়েছে, মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে এবং 4টি জোনে বিভক্ত করা হয়েছে। এবং পরবর্তীতে আরেকটা যেটা আসে এটি হচ্ছে সাইট কোএফিসিয়েন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে বিএনবিসি অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট কোড, আই মিন বিভিন্ন ইন্টারন্যাশনাল কোডের আলোকেই কিন্তু আমাদের বিএনবিসিটা করা। সো বিএনবিসি 2017 যেটা, সেটি সাধারণত যদি আমরা একটু দেখি আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইন হবে বা অ্যানালাইসিস যেটা হবে, সেটির যে মানে আরসিসি ডিজাইনের জন্য ব্রেন্টফোর্ড সিমেন্ট কনক্রিট যে ডিজাইনটা হবে, এই টাইপের যদি স্ট্রাকচারাল ডিজাইন হয় তাহলে আমাদের যেই কোডটি ফলো করতে হবে, আপনি যদি ইটাস দিয়ে বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে চান তাহলে তো অবশ্যই আপনার, যেহেতু সেখানে বিএনবিসি অ্যাসোসিয়েটেড নেই, আমরা যদি দেখি বিএনবিসি কিন্তু সাধারণত নেই, আমরা যখন আগে ডিজাইন করতাম তখন কিন্তু ইউবিসি 94 ইউজ করতাম বা 97, 94 ইউজ করতাম, আমাদের যেটা আমাদের কোডের সাথে সম্পূর্ণ মিলে যেত। কিন্তু আপডেট হওয়ার পরে আমাদের
তো আর আমরা UVC 94 ইউজ করতে পারবো না। সো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ACI 31808 ইউজ করতে হবে। ACI 31808 ভার্সনের কোডটি ইউজ করতে হবে, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের যে কোডটি, এটি ইউজ করতে হবে RCC ডিজাইনের জন্য। এবং আমরা যদি স্টিল স্ট্রাকচার ডিজাইনের দিকে যাই তাহলে আমাদের যে কোডটি ইউজ করতে হবে AISC 36005, আমাদের এই কোডটি ডিজাইন করতে হবে। এই কোড অনুযায়ী আমাদের স্টিল ডিজাইন করতে হবে। সো আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন এদের যে কোডটি আছে সেই কোডটি আমাদের ইউজ করতে হবে। এরপরে যদি আমরা সেসমিক লোড অ্যান্ড উইন্ড লোডের দিকে যাই, সাধারণত আমাদের দেশে সেসমিক লোড অ্যান্ড উইন্ড লোডই ভার্টিক্যাল লোড হিসেবে ধরা হয়, এবং যদি সমুদ্র উপকূলে কোনো স্ট্রাকচার হয় সেই ক্ষেত্রে কিছুটা জলোচ্ছ্বাস বা ওয়াটার ফোর্স এই টাইপের কিছু জিনিস নিয়ে কাজ করা হয়। এছাড়া সাধারণত আমাদের দেশে এই ল্যাটারাল লোড হিসাবে সেসমিক জোন অ্যান্ড উইন্ড লোড এই দুইটা জিনিস নিয়ে কাজ করা হয় বেসিক্যালি। সো সেসমিক লোডের ক্ষেত্রে মেইনলি যেটা ধরা হয় বা যেই কোড অনুযায়ী আমাদের বিএনবিসি কোডটা করা সেটা হচ্ছে ইউরো কোড 8। এবং অ্যালটারনেটিভলি আমরা চাইলে সফটওয়্যার যে ইন সফটওয়্যার ASC 705 ইউজিং অ্যাপেন্ডিক্স সি অফ বিএনবিসি 2017, বিএনবিসি 2017 এর যে অ্যাপেন্ডিক্স সি আছে সেটি ইউজ করে আমরা সফটওয়্যারের মাধ্যমে আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্সের 705 এর কোডটি ইউজ করতে পারি। একইভাবে উইন্ডলোডের জন্য ASCE 705 আমরা এটি ইউজ করতে পারি। সো এইখানে হচ্ছে মেইন বিষয়। আর আসলে আমি এই রিলেটেড কিছু ভিডিও তৈরি করেছি স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং যে চ্যানেলটা আছে আমার ইংলিশে, সেখানে। এবং সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ইউরো কোডটা, এই যে ইউরো কোড ASCE 705 কোড, ASCE 7010 কোড, যে কোনো কোডেই আমরা অ্যানালিসিসটা করি না কেন, সব কোডেই এই তিনটা কোডের ক্ষেত্রে আমাদের ভ্যালু সেম আসে। এবং এটি দিয়ে কীভাবে কাজ করব, আমরা এটি ইউটিলাইজটা কীভাবে করব, এই সম্বন্ধে কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, যার আপনার যদি স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে যান সেখানে অবশ্যই সেটি ইংলিশ কন্টেন্ট। এবং আমি এই জন্যই হচ্ছে অনেক রিকোয়েস্ট ছিল, আসলে আমাদের দেশে বেসিক্যালি অনেকেই আছে যে যারা ডিপ্লোমায় পড়াশোনা করে, সো তাদের জন্য আমি এটি বলতেছি না যে তারা ইংলিশ পারে না, আসলে এটি হয় যে অনেক ক্ষেত্রে অনেক সময় সবাই বুঝতে পারে না বা কারো না কারো সমস্যা থাকতে পারে। সো এই জন্য হচ্ছে আমার এই উদ্যোগটা, যাতে করে আমি ইংলিশের পাশাপাশি বাংলা একটা চ্যানেল কন্টিনিউ করি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। আমি যা জানি আমি যেন সেই জিনিসটাই আপনাদের জানাতে পারি, এবং এই জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি এই কাজটা করতে পারি। সো এবং এই ছিল আমাদের যে কোন কোডের সাথে আমাদের বিএনবিসি কোডটা অ্যাসোসিয়েটেড এখন পর্যন্ত। সো 2020-এর যে কোডটি এসেছে, বিএনবিসি 2020-র যে কোডটি এসেছে সেটির কি অবস্থা, বা সেটিতে আমাদের কি কোড আসতে পারে, বা সেটির সাথে কি কোড অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো নিয়েও আমি রিভিউ করব। আমি এখনও ওইভাবে করে পড়ার সুযোগ পাইনি, সো আমি অবশ্যই রিভিউ করব, এবং রিভিউ করার পরে এই ভিডিও ডিসক্রিপশনে সেটি লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। সো এরপরে যদি আমরা আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আগের যদি কম্বিনেশন দেখি, আগের যে আমাদের ছিল, আগের যে আমাদের লোড কম্বিনেশন ছিল আগের ভার্সনে, সো সেখানে যদি আমরা দেখি আমাদের অনেকগুলো কম্বিনেশন ছিল, বাট নতুন যে ভার্সন এসেছে সেখানে কিন্তু কম্বিনেশনের সংখ্যা খুবই কমিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এখানে কম্বিনেশনের সংখ্যা মাত্র 9টি। আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের জন্য আমাদের 9টি কম্বিনেশন। আমি কম্বিনেশন নিয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করব, কারণ ইঞ্জিনিয়ারিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লোড কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং লোড কম্বিনেশন অফ স্ট্রাকচারাল ডিজাইন LRFD, ওকে, LRFD মেথডে, USD মেথড, আপনি এটাকে এভাবে বলতে পারেন যে USD মেথডও বলা যেতে পারে, USD মেথডের লোড কম্বিনেশন। সো এই হচ্ছে ব্যাপার। এবং যদি আমরা এই জিনিসগুলো নিয়ে আমি আলাদা আলোচনা করব, আমি এই জন্য আর ভিডিও বানাতে চাচ্ছি না। এবং এই যে কোডটি আছে 2017, এই কোডটি যদি আপনাদের ডাউনলোড করতে হয় তাহলে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি আশা করব আপনারা ওখান থেকে ভিডিও লিঙ্কটি নিয়ে
বা ওই ভিডিও লিঙ্ক থেকে আপনারা কোডটি ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো বিষয় সম্বন্ধে জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানান, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আশা করি আপনাদের সাথে নিয়ে একটা সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো, বা সুন্দর একটা চ্যানেল তৈরি হবে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বাংলাতে। সো ধন্যবাদ সবাইকে।